গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং পরিচিত ফল এই পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমন শরীর স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে আরও বহুবিধ গুণাগুণ এই পাকা পেঁপের ভিতরে রয়েছে। এই ফলের আরও অনেক গুণ আছে, যেমন কোষ্ঠকাঠিন্য দূর করা। যাদের বদহজমের সমস্যা আছে তারা নিয়মিত এই পেঁপে খেতে পারেন। এতে করে বদহজমের সমস্যা দূর হয়ে যাবে। পাকা পেঁপে খেলে শরীর সতেজ হয় এবং শরীরে শক্তি ফিরে পাওয়া যায়। পাকস্থলীর অতিরিক্ত গ্যাস দূর হয়, তাই যারা অতিরিক্ত অ্যাসিডিটিতে ভুগছেন তাদের জন্য এই পাকা পেঁপে খুবই উপকার। আর বাড়ন্ত শিশুদের জন্য কিন্তু পেঁপে একটি আদর্শ খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আমার ছাদ বাগানে চলে আসলাম পেঁপে পাড়তে। এই তো 2টা পেঁপে পেরে নিলাম। দেখুন কি সুন্দর পেকে লাল হয়ে আছে। তো এই কাজটা আমি করছি না, আমার আম্মা পেরে নিচ্ছে, কারণ আমি মোবাইলে ক্যামেরা করছিলাম তখন। দেখুন কি সুন্দর। এখন আমি একটা শসা পেরে নেব। এতটুকু গাছ থেকে মাশাআল্লাহ অনেকগুলো শসা খাওয়া হয়েছে। খাওয়াটা বড় কথা না, আসলে দেখলেই অনেক আনন্দ লাগে, মন ভরে যায়। এভাবে ছাদে গাছ লাগালে যদি এত ভালো ফলন হয় তাহলে দেখে মন ঠান্ডা। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে অথবা ছাদে এরকম করে গাছ লাগিয়ে আপনারা একদম ফ্রেশ তরতাজা সবজি করে খেতে পারেন। এই তো দেখুন শসা আর পেঁপেগুলো একসাথে রেখে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো কিছু শাকও আমি উঠিয়ে নিয়েছি, কুমড়ো শাক, ডাঁটা শাক। এই যে এখানে এগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না হবে। তো বাসায় চলে আসলাম, শসাটা একটু কেটে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে। আমার আম্মা শসাটা ছিলে নিচ্ছে। এতে দেখুন শসাটা আরও আগে পাড়া আমার উচিত ছিল, তো একটু বিচি হয়ে গেছে শসাটা। কোনো সমস্যা নাই, খেতে খুবই ভালো লেগেছিল। গাছের শসা বলে কথা, কোনো কেমিক্যাল নাই, ওষুধ নেই, সার নেই। এটা টেস্টে আলাদা হয়, খেতে অনেক সুন্দর ঘ্রাণ এটার। এটা খেতে যে এত ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। এখন পেঁপেটা কেটে নেব। আর এই শসাটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লেগেছিল। দেখুন দর্শক, শসাটার ভিতরটা দেখুন কতটা লাল হয়েছে, অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। অনেকগুলো বিচিও হয়েছে, আমি এই বিচিগুলো রেখে দেব। এগুলো রোদ্রে শুকিয়ে আমি আবার বীজ রোপণ করব, এটার থেকে চারা তৈরি করব। এতটা মিষ্টি হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। নিজের গাছের পেঁপে বলে কথা। দেখুন কালারটা, দেখুন কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মিষ্টি হবে। আমি তো লোভ সামলাতে পারছি না, আমি একেই অর্ধেকটা পেঁপে খেয়ে নিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।